আগস্টের পর আমরা নতুন একটি দেশ পেয়েছি, কিন্তু সেই অনুযায়ী সরকারি কর্মকাণ্ড অনুযায়ী আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে চেয়ারে বসানো হয়েছিল যে দেশ নতুন করে পরিচালিত হবে, নতুনভাবে সব কিছু সংস্কার হবে। কিন্তু 2024-এর 5 আগস্ট যাওয়ার পর আজকে 2026, প্রায় 1.5 বছর চলে গেছে। সরকারি সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু আমাদের পে স্কেলটা শুধুমাত্র পরবর্তী সরকারের জন্য চালিয়ে দেওয়া হচ্ছে। তারা পরবর্তী সরকারের দিকে দাবিত করতেছে যে না, সেটা তারা পারবে না। সরকারি সকল কর্মকাণ্ড যদি সঠিকভাবে পরিচালিত হতে পারে তাহলে পে স্কেলটা কেন পরবর্তী সরকারের জন্য তারা চালিয়ে দেবে। বর্তমান বাজার দর পে স্কেলে প্রজ্ঞাপন হওয়ার পর থেকে সকল বাজার মূল্য সব কিছুতেই বেড়ে গেছে, কিন্তু আমাদের বেতন কিন্তু বাড়েনি। 11 থেকে 20তম গ্রেডের একজন কর্মচারীর পে স্কেল হচ্ছে 8,250 টাকা। 8,250 টাকা বেতনে একটা কর্মচারী কি তার সংসার নিয়ে, সন্তান নিয়ে বর্তমান বাজার দর অনুযায়ী চলতে পারবে? আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয় সব কিছুতেই আপনার যে মূল্য, আপনি যদি একটা চিকিৎসকের কাছে যান, টেস্ট অনুযায়ী 3-4 হাজার টাকা লেগে যায়। তো আমাদের সন্তান যদি অসুস্থ হয়, আমরা একটা সন্তানকে ভালোভাবে চিকিৎসাও করাতে পারতেছি না। তো সেই অনুযায়ী আমরা চাচ্ছি যে আমাদের বর্তমান সরকারি যেন পে স্কেলটা বাস্তবায়ন করে, সেই দাবি আমরা জানাচ্ছি। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 2024-এর 5 আগস্টের পরবর্তীতে এই বাংলাদেশে দাঁড়িয়ে আবারও আমাদের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। এটি এই জাতির জন্য, আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখকর। আমরা জানি যে এই পে স্কেল নিয়ে গত 15 বছর ধরে একটি পে স্কেল চলমান, কিন্তু গত 15 বছরে আমাদের বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে তার সাথে সামঞ্জস্যহীনভাবে আমাদের এই পে স্কেল অনেক দিন ধরে এক্সিস্ট করছে। কিন্তু আমরা খুবই ব্যথিত চিত্তে এবং আমরা খুবই দুঃখজনকভাবে যে বিষয়টি লক্ষ্য করলাম যে একটি পে কমিশন গঠন করা হলো, আমাদেরকে আশ্বাস দেওয়া হলো, এমনকি পত্রপত্রিকায় তো আমরা পড়েছি যে এই জানুয়ারির 1 তারিখ থেকে এই পে স্কেল কার্যকর হবে, হয়তো 2 ধাপে কার্যকর হবে। কিন্তু শেষ মুহূর্তে এসে যেভাবে এই পে স্কেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটি আমাদের সাথে তামাশা করার সামিল। আসলে পে স্কেল দাবিটি আমাদের প্রাণের দাবি। দীর্ঘদিন যাবৎ পে স্কেল আমরা পাইনি। আমরা পে স্কেল পেয়েছিলাম গত 2015 সালে। আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন বাজার পরিস্থিতি কি ছিল। তখন 10 টাকা থেকে 20 টাকা কেজি পর্যন্ত চাল ছিল, 30 টাকা কেজি চাল ছিল। প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 2 গুণ 3 গুণ করে বেড়েছে, কিন্তু পে স্কেলের কোনো নতুন বাস্তবায়ন হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। সকল দুর্নীতিবাজদেরকে ধরুন এবং আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেটের দায়ে বিভিন্নভাবে সবাই জীবন যাপন করে। কেউ কাঁচামালের দোকান করে খাচ্ছে, কেউ ফুটপাতে চা বিক্রি করছে, কেউ বাদাম বিক্রি করছে, কেউ জুতা কালি করেও তার জীবন জীবিকা চালাচ্ছে রাতের আধারে।